কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে ওই দলের নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। ওই সংগঠনের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার ব্যাংক হিসেব জব্দ করা যাবে। এছাড়াও সংগঠনের কার্যালয় বন্ধ, ব্যাংক ও অন্যান্য হিসাব অবরুদ্ধ এবং সব সম্পত্তি জব্দ বা আটক করতে পারবে। যদিও নিষিদ্ধ সংগঠন চাইলে আইনের আশ্রয় নিতে পারবে বলছেন আইন বিশ্লেষকরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক দল নিষিদ্ধের উদাহরণ আছে। সম্প্রতি দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংশোধন করেছে সরকার। এদিকে রাজনৈতিক দল তার অঙ্গ ও সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। আপনাকে বাংলাদেশে এই মুহূর্তে 4টি আইনে রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়। প্রথমটা হলো স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, দ্বিতীয়ত পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978, তৃতীয়ত সন্ত্রাস দমন আইন 2009 এবং সর্বশেষে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যে আইন, সেই আইনে যে অ্যামেন্ডমেন্ট আসছে সেই অ্যামেন্ডমেন্টও করা যায়। ইন জেনারেল যে কোনো রাজনৈতিক দল যদি মানবতার বিরুদ্ধে অপরাধ করে, গণহত্যা করে, সন্ত্রাসমূলক কার্যক্রম করে, তাদেরকে নিষিদ্ধ করা যায়। এটা পৃথিবীর সব দেশেই সমান। আইন বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে নিবন্ধন বা লাইসেন্স বাতিল, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার। ওই সংগঠনের কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার ব্যাংক হিসাব জব্দও করতে পারবে সরকার। যখন ব্যান্ড হবে, এই জন্য যারা দায়ী হবে তাদের ইন্ডিভিজুয়াল লায়াবিলিটি আসতে পারে। সেই লায়াবিলিটির মাধ্যমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, তাদের নাগরিকত্ব বাতিল হতে পারে এবং তারা পলিটিক্স থেকে ব্যান্ড হতে পারে। এছাড়াও সংগঠনের কার্যালয় বন্ধ, ব্যাংক ও অন্যান্য হিসাব অবরুদ্ধ এবং সব সম্পত্তি জব্দ বা আটক করতে পারবে। ওই রাজনৈতিক দলের সব ধরনের প্রচারপত্র, পোস্টার, ব্যানার অথবা মুদ্রিত ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করতে পারবে সরকার। বন্ধের কথা বলা হয় বা নিষিদ্ধের কথা বলা হয় বা স্থগিত কথা বলা হয়, জেনারেলি আমরা বুঝি তার সকল কার্যক্রম, কোনো নির্বাচনে অংশগ্রহণ করা থেকে মিছিল, মিটিং, সভা সমিতি, তাদের বক্তব্য প্রচার, এগুলো বন্ধ হয়ে যাবে। তারা বাইরের থেকে ভিডিও, অডিও কোনো চালাতে পারবে না। সে বিদেশে কোনো ধরনের কার্যকলাপ যদি করে, তবে তারা আইনের বিধান মতে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে বলে গণ্য হবে। নিষিদ্ধ সংগঠনের বা তার পক্ষে বা তার সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা, সংবাদ সম্মেলন বা জনসমক্ষে বক্তৃতা প্রদানও নিষিদ্ধ হয়ে যাবে বলছেন আইনজীবীরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।